তারপরে বেরির জিত কমে না। এরকম শাশুড়ি যে মানুষের ঘরে ঘরে নাও আমার এই কপালে এইরকম তুই শাশুড়ি জুটছিন। রাইতের বাজে 8টা, আমার রান্না রইছে না, সকাল রান্না করে ভর্তি হই, রান্না শেষ হয় না। আমার শাশুড়িও ঘরের ভিতরে যায় বলি তুই প্রায় দেখতে পারি না যে বউটা কি করতেছে, একটু সাহায্য করতে পারিনি। রান্না হয়েছে না তোমার? রান্না হইব কেমনে? কতটা পথ করতেছে তো রান্না হইব কেমনে? এই একটা ভাত আর একটা তরকারি রানতে এই ওয়াক্তান লাগে, তরকারির মধ্যে দেখতে লবণ, তারপরে রান্ধা হইব কেমনে? সাফা করে হয়ে যাবা, এটা কোনটা? আমি কিতা কইতাম কইছে আপনি যে কইতাছেন লবণের কথা, মানুষের হাতের বিষয়, হাতের রান্না একটু লবণ বেশ কম হইতে পারে, আপনার কি হয় না কইন? কোনো মন অত তরকা উঠবা না, বুঝছো? শুনুন, কথা কইছুন, কথার উত্তর দিছি দিকে খালি করেন তর্ক করতাছি। তুমি তো জবর তর হয়ে যেমন করবা, তাইলে রাইতে 12টা আরে বাবা রে বাবা, বেডির বুইড়া বসে বেডি, তারপরে বেডির জিত কমে না, কতখানি একটা খালা এটা যাওয়ার লাগে বেডির। আরে বাপ রে বাপ, এইরকম শাশুড়ি যে মানুষের ঘরে ঘরে নাও, আমার কপালটা হইছিন খারাপ। কেটে যে আমার এই কপালে এইরকম তুই শাশুড়ি জুটছিন। রাতের 1টা বাজে হইলো আমার রান্না তরকারি নিয়ে যাওয়া গরম লাগবো, এতটা ফোক করছি কেড়ে এখন পেলে মানুষ ঘরে নেই, একটু কারণ জানা। মন মন কি হইছে তোমার? কার সাথে রাহরো? কেউ নাই, একলা একলা রাহরতাছো? আমার কপালের লগে রাহরি, আমার কপালের ফালছে লগে। কি তাই কি বিলাই টিলাই আইছিন নাকি? হ্যাঁ, এটা কি শব্দ হইছে? শব্দ হইতো না, আপনার মাইটা বাড়াইতে গেছে। আমার মা ফালতে, আম্মা ফালতে করে এটা। তরকারিটা রাঁধছি, তরকারিটা তো একটু বেশ কম হইব, লবণ হইতো না, সবসময় কি একরকম হইব? এটা তো রান্দার জিনিস, একদিন কম বেশি হইতেই পারে। এই তো আপনি বুঝছেন, আমি বুঝছি, আপনার মা তো আর বুঝে না। না বুঝার কি আছে? আমি কইছি যে আজকে নি তরকারি একটু লবণ বেশি হইছে, 3 বছর ধরে আইছো রান্দার কি তুমি কিছুই জানো না? তো একটু আমি কইছি বেশ কম তো হইতে পারে, তুমি চাপা করতেছো, এটা কইছি দেখে আমার ক্ষেত্রে ফালাই দিয়ে গেছে গা। ও, এর লেগে আর কিছু কইছো না? আন্তাজি ফালাই দিয়ে গেছে গা? আমি কিতা কইছি আর? হ্যাঁ, ও সবসময় যেমন মাছ সাপোর্ট টানেন খালি। মার সাপুট তো আমি টানতাছি না, তোমারে আমি কি জিগাইছি? এই কথা কোয়া মাত্রই কি আম্মা এটা ফালাই দিয়ে গেছে গা? কিতা করছে? হ্যাঁ, আর কিস্তা তুমি কইছো না? আমি যদি আর সেরি হইলাম হইলে জীবন এটা করলো না হইলে, বুঝছেন? জীবন হইতা করলো নইলে? আচ্ছা দেখেন, আপনি আমার ইয়েটা দেখেন, রাতে 8টা বাজে 8টা বাজে ভেন্ডিতে তো মাছ দিয়ে রাঁধছি, রাঁধছো? রান্নার পরে কয় কি এটা খাইতাম না, মাছ ভাজি করে মাছ বিরিয়ানি করছি, হ্যাঁ, তারপরে এটাও খাইতাম না, পটল ভাজি করে যে পটল ভাজি আচ্ছা, করছো? হ্যাঁ, এটাও খাইতো না, মানে হ্যাঁ। আরেকটা মন চাইতাছে, রুচি আইতাছে, হ্যাঁ। এই যে ভেন্ডি একটু এনে ভেন্ডি ভর্তা কোন মই লিগার ভেন্ডি নিছি, তার কত করতাম রাতে 8টা পর্যন্ত, সকালে 6টা বাজে ভর্তি 8টা পর্যন্ত রান্তাছি, আর কত করতাম। ঠিক হইছে, বিডি খুব খারাপ বুঝছো? হ্যাঁ, তুমি খুব ভালা। তোমার আমি একটা কথা কই, আমার কথাটা তুমি মনোযোগ দিয়ে হইন। এই যে আম্মা যে সময় তোমারে কইছে লবণ বেশি হয়ে পড়ছে, তখন যদি তরকারি না কই তর্ক না করে তুমি যদি কইতা যে হ আজকে একটু বেশি হয়ে পড়ছে, আজকে মিলা জিলা খায়ালাই, বুঝিনি তো হাতে রান্দা, তাইলে কিন্তু বিষয়টা শেষ, বা তুমি রাও নাও করতে পারো। শুনেন, অহন আমার কথা শুনো, তুমি তো কেন কইছো? তুমি কিন্তু তার সাথে তর্ক শুরু করছো যে আমনে রানলো এমন, আমি তো বাইরেতে সব খারো শুনছি, হইনে ঠিক আছে, তুমি তর্ক শুরু করছো। এই চুপ, তর্ক শুরু করছো, আমনে রানলে মনে হয় না, হাতে রানলে মনে হয়, অত কথার বাবা কি দরকার? আমি কি কই, হ্যাঁ? আপনি কইবেন কারণ আপনি এর পোলা না, আপনার ফুসুর আপনার কানে ভিতরে কোনো পুলার কোনো কথা না, আমি নেই যেটা সত্য, যে কথাটা বিবেক স্যারে যেটা হেডেই কইছি, তুমি যদি হইছে আপনারা সিনা আছে আমার, বুঝছেন? আপনারা সিনা আছে। কেমন চিনা অন্ত কই আমার মার পক্ষ নিতেছি, মার পক্ষ নিতেছি না। শুনো, তুমি যদি তার কথা মাইনে নিতা, তাইলে আর এনে কোনো তর্ক হয় না, বলো ফালানি হয় না, তরহারি কোনো কথাই হয় না। বেডি জিদ দেহ, বেডি এটা ফালাই দিয়ে গেছে। আরে তুমি বাবা, আমার কথা শোনো, এই কথাটা গরকে কইতা যে তরকারি বেশি হয়ে গেছে, আমনে তো হেন কোটি রাউছ, আমনে রানলে ওনে গরকে বুঝায়া কইতা, ওহন জিদ্দের মাথা তোর হওয়ার কি দরকার? তুমি কাম করো, এই ভিডিও তো সারা দিন কাম করে। আমি তর্ক করছি না, হ্যাঁ? বুঝছেন? আমি তর্ক করছি না। তর্ক করছো না, তুমি তো আমার সাথে তর্ক করতেছো। আমি খালি এর প্রশ্নের উত্তর দিছি একটু কি। হ্যাঁ, কথা কইছে এই ভিডিও এডিট তো তর্ক, এডিট তো তর্ক, বউ শাশুড়ির তো এডিট তর্ক। কথা কই তর্ক পড়ে না করে। বউ শাশুড়ির সার দন লাগবো, শাশুড়ির বউরে সার দন লাগবো, এটা সার না দিলে তো কাজ্যা বই। ছোটখাটো জিনিসটা মাথা বড় হয়ে পড়বো কাজ্যা। ওই কথা ঠিক, এরকম বেডি কয়েকটা ঘরে ঘরে থাকলে হইব। হরির সাথে একদম বনি না, আরে কি বউ, হরিরও বনে না, বউরও বনে না, এমন করলে কি সংসার করেন যাবো? হ্যাঁ, কি কইতাম আর আমার, এই যাও, তোমার আর কোনো কথা নাই, যাও ঘরে যাও। তোমার এখন আমার রাগ উঠাইবে না, তুমি রাগ উঠাইবে, তুমি তর্ক থামাইতেছো না, যাও ঘরে যাও। আর তরকারি লবণ হয়েছে, লবণ রেখা আমার বুঝাই কইম না, যাও ঘরে যাও। বেশি বেশি মারসা ভুট্টা নেন, একজন একটু অবজাউন লাগবে, একজন একটু কথা কম কোন লাগবে, তাইলে এসে নাই হইব।
তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন, এটা একটা শিক্ষামূলক টাইপের ভিডিও ছিল। আশা করি আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন, যে একজন কথা বলার সময় আরেকজন একটু চুপ থাকলে ঝগড়াটা বা সমস্যাটা সহজেই সমাধান হয়ে যায়। দুইটা লোক যখন একত্রে কথা বলবে তখন কিন্তু সমস্যাটা সমাধান হবে না। তো কে কি বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন।